প্রিয় দর্শক, ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে তীব্র প্রতিক্রিয়া পক্ষে বিপক্ষে। তবে এটা বাস্তব কথা যে একটি হসপিটালের হঠাৎ করে লাইসেন্স বাতিল আসলে কতটা যৌক্তিক? মানে সরকার কেন এই ব্যবস্থা নিয়েছেন? সেটা একটা মানে খুব বড় ধরনের একটা প্রশ্ন। কারণ একটি হাসপাতালে অনেক রোগী থাকে, কর্মচারী থাকে। সেইখানে এ ধরনের একটি ব্যবস্থা এবং তারও থেকেও বড় কথা যে ইসলামী ব্যাংক নিয়ে একটা আলোচনা সমালোচনা চলছে সরকারের পক্ষে বিপক্ষে। সেই জায়গায় ঠিক একই প্রক্রিয়ায় ৮ দিন হাসপাতাল ৬টি নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এখন লাইসেন্স বাতিল করে নিয়েছে সেটা নিয়ে আসলে তুলকালাম। আপনারা দেখেন যে সেখানে প্রতিদিনে প্রতি মুহূর্তেই আমরা কোনো না কোনো রোগী থেকে শুনতে পাচ্ছি যে তারা বিপদে পড়েছে। রোগীরা অনেক সময় অনেক সিরিয়াস রোগী থাকে। তারা হঠাৎ করে কোথায় যাবে? এবং আরদির হাসপাতালের প্রতি অনেকের ভরসার জায়গা আরদিন হাসপাতাল। সেখানে কেন সরকার এ ধরনের একটা সিদ্ধান্ত নিলেন? সেটা অনেক বড় একটা প্রশ্নের জায়গা। আমি একজন রোগীর কথা আপনাদেরকে শোনাই এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কথা মানে শোনাই। তারপরে আমি আবারও কথা বলছি। ওই পেশেন্টটা লাইফ সাপোর্ট লেগে যায়। এখন প্রচুর ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট। আপনারা কল্পনাও করতে পারবেন না ডায়ালিসিস কি পরিমাণ ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্ট চলবে কি করে? কালকে না দিলে গতকালকে ছিল শিডিউল আপনার। এখন এই যে ডায়ালিসিসের পেশেন্ট, এই যে ফিস্টুলা, উনি এই যে দেখেন মুখ চোখ ফুলেই গেছে। কালকে না নিতে পারলে মারা যাবে। এখন এর দায়ভার কে নিবে? এখন আপনি যদি বলেন যে একটা পানিশমেন্টের বিপরীতে আরেকটা পানিশমেন্ট নিতে হবে, তাইলে তো হইল না। একটা ভুল হইতে পারে, একটা ভুল হয়তো আমার বাসায়ও তো হইতে পারতো। একটা বাচ্চা তো আমার বাসায়ও এমন একটা ঘটনা ঘটে যেতে পারতো। এখন একটা পানিশমেন্টের জন্য আরেকটা পানিশমেন্ট দিতে পারবেন না। আর যদি আপনাদেরকে বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান, আমরা কোটি এবং কোটি টাকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী পড়েছে আমার পিছনে। আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিব। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও ও বেটাও জামাত করে। হ্যাঁ, মানুষকে ভুগা দেয়, কয়েকটা টাকা না কম নিয়ে ভুগা দেয়, ৬টা বাচ্চাকে মেরে ফেলেছে। ওরা এখন ওনার পক্ষে কথা বলে। কথা বলুক আর যাই করুক, বাতিল করছি তো করছি। এই একটা পানিশমেন্টে তারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। এই যে আদিন আহ, আসলে ঠিক হবে কিনা আমরা সেটা দেখব। আর তাছাড়া হসপিটালে করছি তো করছি, যে গায়ের জোরে উনি কথা বলছেন কিন্তু মানুষের সমস্যাগুলো মানুষের আর্তনাদগুলো উনি শুনতে পাচ্ছেন না। এবং উনি বলছেন যে প্রধানমন্ত্রী ওনাকে সাপোর্ট দিয়েছেন। আর এইটি করা উচিত হয়েছে কিনা, এটা কতটা মানবিক হয়েছে সেটা এখন বিবেচনার দায়িত্ব। ইসলামী ব্যাংকের পরেই যেহেতু জামাতের পরিচালনায় এই আদ্দিন হসপিটাল, ইসলামী ব্যাংকও মানে জামাতের পরিচালনায় এইভাবে টার্গেট করা হয়েছে কিনা রাজনৈতিকভাবে। এখন সেবামূলক ব্যাংক এবং সেবামূলক হাসপাতাল বা সেবামূলক অন্য যেই প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান যদি সে যারই মালিকানা হোক না কেন, যে সেটা যদি সেবামূলক মানে ভালো সেবামূলক হয় তাহলে সেটা অবশ্যই আমাদের সাপোর্ট করা উচিত। এবং সেটাকে এইভাবে বেআইনিভাবে লাইসেন্স বাতিল করা কোনোভাবেই সরকারের পক্ষে কোনো যুক্তিসঙ্গত কাজ বলে আমরা মনে করি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং উনি যেটা বলেছেন একটা হসপিটালকে শাস্তি দিয়ে বাকি হসপিটালগুলোকে শিক্ষা দেওয়া। কিন্তু আমার মনে হয় যে বাকি হসপিটালগুলো কি উনি পরিদর্শন করা উচিত কোন কোন হসপিটালে কী কী অনিয়ম আছে, ফার্মাসিগুলোতে কী অনিয়ম আছে। সেখানে বিশেষ করে ঢাকা মেডিকেলে অনেক ধরনের অনিয়মের কথা শোনা যায়, সেগুলো উনি কি শুদ্ধ অভিযান করে উনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এইভাবে একটা হাসপাতালের লাইসেন্স বাতিল করে উনি আবার বলছেন যে ওনাকে কোটি কোটি টাকা অফার দেওয়া হয়েছে, কিন্তু তিনি মানে উনি কোনো কিছু পরোয়া না করে একেবারে স্ট্রেট ওয়ে উনি লাইসেন্স বাতিল করে দিয়েছেন। এটা গর্বের কোনো বিষয় না। স্বাস্থ্যমন্ত্রীর জন্য নিজেই যেরকম ঝুঁকিতে পড়বেন সরকারকেও ঝুঁকিতে ফেলবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে শুনতে চাই আপনাদের মতামত।